কেরিয়ার, ব্যবসা বা চাকরি যাই কিছু করি না কেন, সবকিছুর গন্তব্য কি শুধুই টাকা? আমরা মানি আর না মানি, জীবনের একটি কঠোর সত্য হলো, আমরা কেরিয়ারের পেছনে যতই পরিশ্রম করি, ব্যবসার জন্য যতই রাত দিন পার করি কিংবা প্রবাসে পড়ে থাকি, সবকিছুর মূলে রয়েছে টাকা উপার্জন। এটি কেবল লালসা নয়, বরং টিকে থাকার লড়াই মাত্র। আসলে টাকা কি লক্ষ্য নাকি মাধ্যম? বাস্তবতা হলো, টাকা ছাড়া আপনি আপনার জীবনের অধিকাংশ মৌলিক দায়িত্ব পালন করতে পারবেন না। যেমন ধরেন, আপনার পরিবারের অসুস্থ একজন সদস্যের সেরা চিকিৎসা নিশ্চিত করতে টাকার প্রয়োজন হয়। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ এবং মানসম্পন্ন চিকিৎসার পিছনে মূল বিনিয়োগ হলো টাকা। বন্ধুত্ব ও মানবতা কেবল মুখে সহমর্মিতা প্রকাশ করে, কারো অভাব কখনোই দূর হয় না। বিপদে পড়া মানুষের পাশে শক্ত হয়ে দাঁড়াতে পকেটে সচ্ছলতা লাগে। ইসলামিক দৃষ্টিকোণ থেকে অনেকেই মনে করেন আধ্যাত্মিকতা মানেই দারিদ্র্য, কিন্তু ইসলামের ইতিহাস ভিন্ন কথা বলে। অনেক ইবাদত আছে যা পালনের জন্য আপনাকে আর্থিকভাবে সক্ষম হতে হবে, যেমন জাকাত ও ফিতরা, যা দরিদ্রের অধিকার, তা আদায়ের জন্য আগে নিজেকে উপার্জন করতে হয়। হজ ও কোরবানি, এই গুরুত্বপূর্ণ ইবাদতগুলো সরাসরি আর্থিক সচ্ছলতার সাথে যুক্ত। আমি যদি ভিন্নভাবে বলি, টাকা একটি টুল বা হাতিয়ার। একটি হাতুড়ি দিয়ে যেমন সুন্দর ঘর বানানো যায়, তেমনি ভুল ব্যবহার করে কারো ক্ষতিও করা যায়। দোষ হাতুড়ির নয়, দোষ সেই হাতের যা এটি পরিচালনা করছে। টাকাও ঠিক তেমন, আপনি আপনার জীবনের মালিক নয়, বরং আপনার স্বপ্ন পূরণের একটি হাতিয়ার মাত্র।